কেউ হাসবেন না, কারণ বেডা মানুষ তো কিছু বলার নাই। আর ভাই হাসবেনই বা কেন? সিকিউরিটি বলে কথা আছে না, এটা হচ্ছে সেফটি। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আপনারা আশা করি সবাই ভালো আছেন। সো বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অস্থির বাঙালিদের করা অস্থির কিছু বিনোদনীয় নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি দেখার পরে আপনারা হাসতে হাসতে লুঙ্গি খুলে যেতে পারে, তো লুঙ্গি ধরে বসে পড়ো প্রিয়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, তো আর যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইবটাও করে দিও। তো আর দেরি না করে চলো আজকের মজাদার ও ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ভালো লাগে না আমার, সবসময় আমার ফোনটা যে কোথায় চঙ্গি চঙ্গি কোথায় যে যায় না ফোনটা, ভালো লাগে না। কি হয়েছে? আরে ফোনটা কোথায়? ফোন কোথায়? ফোনটা কোথায় পাচ্ছি? আমি করে দেবো। আরে দূর বাবা, কল করো না, কল করে একটা দাঁড়িয়ে রয়েছে, দেখছি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। এটা ভুল হয়েছে, সারা ফোন আমি এই ফোনটা আমি রাখি না রে বাবা, ভালো লাগে না। এই দাঁড়িয়ে আমার বুক দেখছে, আমার বুক দেখছে, একটা ফোন করে কান পেয়ে একেবারে আমি দৌড় বেটা। এর মধ্যে ঢুকে যায়, ভালো লাগে না। এই সময় আবার কে রে বাবা, কে কে ছেলেটাকে এখনই ফোন করতে হবে। কি হয়েছে কি বলো তো? কি হয়েছে? একে আমার ফোন খুঁজে পাচ্ছি না, কি হয়েছে? তুমি ফোন করছিলে না? সরি সরি সরি। হ্যাঁ দেখো, অসম্ভব কথা, ভালো লাগে না। ফোনটা কোথায় গেল? দাঁড়ি তারপরে ফোন ধরে আমার মাথায় পড়ে আরে দিচ্ছে। ভালো করে খুঁজে নিশ্চয়ই পাবে। নিশ্চয়ই পাবে। কি কোথাও রেখেছো নিশ্চয়ই সঞ্চারি। ফোন খুঁজে পেয়ে যাবে, একটু চেষ্টা করো। কেন করো তুমি আমার সাথে এরকম? কি করেছি? কেন করো এরকম? হ্যাঁ? কি করেছি? ফোনটা করে তো বলবো, পরে কথা বলছি না, বসে বসে সবাই আমি সবসময় জায়গা শুধু বাজে কথা, ফালতু কথা, অসম্ভব কথা। আসলে এদের ঢং দেখলে আর বাঁচি না। এদের ঢং দেখার পরে আর আমার আর এই দুনিয়াতেই থাকতে ইচ্ছা করে না। কেউ রে ভাই আমাকে এক বোতল বিষ এনে দে, আমি খেয়ে মারা যাই। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। বান্ধবী দেখ, তোর জন্য টিকটকার জামাই পাইছি। ওয়াও ওয়াও, কি সুন্দর ড্যান্স। এইটা কোনো কথা? এটা হচ্ছে স্কুলের গণিত টিচার। ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন, স্কুলে যাওয়া বাদ দেওয়া যাবে না। আসলে এরকম শিক্ষক প্রত্যেকটা স্কুলে এক একটা দরকার, ঠিক না? প্রথমে আমি ভাবছিলাম আস্ত একটা গরু, ধর্মিয়া ভয় পাইছি না। अच्छा रिमिक्स आइटम है ये। দৌড় বেটা। আসলে বিষয়টা হচ্ছে মেন্টাল হসপিটাল যখন ঈদের ছুটি পাই, মানে আসলে এরকম বিনোদনের জন্য একদিন হলেও বছরে ছুটি দেওয়া দরকার মেন্টাল হসপিটাল। अच्छा रिमिक्स आइटम है ये। আরে বিয়ে পরে হবে, আগে ভিডিও বানাতে হবে। এমনিতে ভাইরাল হলে পোলার অভাব হবে না, বিয়ে তখন এমনিতেই হবে। আর এর জন্যই প্রচুর ভিডিও বানাতে হবে, প্রচুর। সেটাই। ও ভাই, এটা কি ছিল? এটা শ্রেষ্ঠ বিনোদন ছিল। মানে এটা কার কে রে ভাই? এরে ধর কেউ বান। ভাই তোমরাই আমারে একটু বোঝাও যে এ কি করতেছে, ড্যান্স করতেছে না অন্য কিছু? আমাকে অবশ্যই একটু কমেন্টে জানায়ও।
সহজে হাত ধোয়ার জন্য তোমরা এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারো, খুব কিন্তু কাজে দেবে। वाह क्या सीन है वाह क्या सीन है গ্যাস নাই তো কি হইছে? মুই বরিশালে মাইয়া, মোর কি বুদ্ধি কম? বুদ্ধির চিন্তায় রাত্রে ঘুমাইতে পারি না, ডরে বালিশের তলেও বুদ্ধি থুই না। দেশে যে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা চলতে আছে, কোন যায় কেটা কোন জায়গায় দেবার লইয়া যায়। আসলে আপনি তো বরিশালে মায়া, আপনার কেন বুদ্ধির কম থাকবে? আসলেই বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে কি কেউ এইভাবে ডিম বাজতে পারে? আসলে একটা ভালো বুদ্ধি। আমার না মনে হয় আপনি বুদ্ধির কাপানে রাত্রে ঘুমাতেও পারেন না ঠিক মতো। আসলে আপনার এত বুদ্ধি কই রাখবেন? আমাকেও না একটু সাপ্লাই দিয়েন। ভাইরে ভাই, আমি তো নাচ দেখার পরে তোমাদের উপর কিরাস দিছি। ওই থুক্কু ভাই, কি যে বলি, মানে কিরাস খাইছি। আসলে ভিউয়ার্স, তোমরাই একটু কমেন্ট করো এখানে কার নাচটা বেশি সুন্দর ছিল। Brother, yeah, boy. What's that? What's that, brother? এটা হচ্ছে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি। এদের থেকেই শিখে রাখেন কিভাবে ভাইরাল হতে হয় এবং ভিডিও বানাতে হয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। প্রচুর গরম লাগতেছিল, তারপরে মমতাজের পাঙ্কা পাঙ্কা গানটা শুনলাম, এখন ঠান্ডা লাগতেছে। আসলেই তো আমারই তো খেয়াল ছিল না, আমারও তো প্রচুর গরম লাগতেছে। আর এই মমতাজের পাঙ্খা পাঙ্খা গান শুনলে যে ঠান্ডা লাগে তা তো আমারও খেয়াল ছিল না। আমারও একটু শোনা দরকার। তো আপনারাও যাদের গরম লাগতেছে তারাও একটু এই গানটা শুনে নেন, তাহলে কিন্তু ঠান্ডা লাগবে। আর আবার আপনারা কিন্তু বেশি শুনেন না গানটা, কারণ বেশি শুনলে দেখা গেল জ্বরও চলে আসতে পারে ঠান্ডায়। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে দেখা হবে অস্থির বাঙালির অস্থির কিছু বিনোদনীয় নতুন ভিডিও নিয়ে। সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এরকম প্রতিনিয়ত আপনাদের জন্য বিনোদনীয় ভিডিও থাকবে। আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, যাদের বেশি গরম লাগতেছে তারা কিন্তু মমতাজের এই পাঙ্খা পাঙ্খা গানটা না শুনে যাবেন না, অবশ্যই একবার শুনে যাবেন, তাহলে কিন্তু আপনাদের প্রচুর ঠান্ডা লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।